অনুষ্ঠিত হয়েছে বা কী সিদ্ধান্ত হয়েছে? আজকে আসলে এলাকান্দি যে জেলা পরিষদ গঠন সাংবিধানিক প্রক্রিয়া আসন্ন এলাকান্দি জেলা পরিষদ ভোট গঠন নিয়ে আমি একজন নির্দল সদস্য, যার কারণে আমার সমষ্টির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি সবাই আহ্বান করিয়া সুপরামর্শ নেওয়ার লাগে আজকের এই সভাটা আছে। আজকে নির্বাচিত হওয়ার পরে বর্তমান আমার সমষ্টির জনগণের উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষা প্রতি সম্মান শ্রদ্ধা জানাইয়া এবং দেশের পরিস্থিতি বিবেচনা করে ডিক্লারি ও প্রশাসনের বিরুদ্ধে বিজেপি বিরোধী ভোট গঠন করার পূর্ণ সমর্থন আছে এবং সব কর্নার আছে। কিন্তু দেখা গেছে যে বিগত দিন কংগ্রেসের তেমন কোনো সদিচ্ছা বা তেমন কোনো সম্মানজনক কোনো পদক্ষেপ বা ভূমিকা কোনো সড়া আমরা পাইছি না। আমি আমার নিজের ইচ্ছা প্রকাশ করছি। সম্প্রতি গুয়াহাটিতে একটা সভা হয়েছে, জেলা সভাপতি খাটিগড়ার বিধায়ক খলিল আহমেদ সাহেব, তার পরবর্তীতে এপিসি সভাপতি গৌরব গগৈ ওখানো, যে একটা সময় আলোচনা হয়েছিল যে যদি জেলা পরিষদ সভাপতি ওপেন হয় তাহলে চেয়ারম্যান আমার, আর যদি মহিলা সংরক্ষিত আসন হয় তাহলে খাটলিছড়া মান্নাবাই স্ত্রীরে জেলা পরিষদ সভানেত্রী হিসাবে মনোনীত করা হইতো। আর ভাইস সভাপতি উপসভাপতি কংগ্রেসের তিনজনকে দেওয়া হয়তো, তারা তো করা লাগে। আর যেহেতু কম্বিনেশন আছে, লেডিস জেন্টস তারাও আছে, আমরাও লেডিস জেন্টস। যাই হোক, গঠন প্রক্রিয়া করে দেখা গেছে এখানে সভানেত্রী উপসভানেত্রী 2টা মহিলা আসন সংরক্ষিত হয়েছিল। কিন্তু দুর্ভাগ্য যে আজকের দিন পর্যন্ত যে কংগ্রেসের বডি গঠন করতে আমি এক নির্দলের সমর্থনের প্রয়োজন আছে, কিন্তু এর সময় একটা পর্যায়ে আলোচনা হয়েছে যে যদি ওপেন হয় তাহলে আমার চেয়ারম্যান দেওয়া হইতো। এই জায়গা তো কিন্তু বিতর্কিত আসলো যে ওপেনের মধ্যে 50-50। সেই সময়ও এরপরেও ওপেন যদি হয় কংগ্রেস তো আমার আফতাব ভাইও দাবি করছেন যে ওপেনও তাইনও আসেন একজন প্রার্থী। যাই হোক, এটার অবসান পরবর্তীতে হইব। গৌরব গগৈ আলোচনা আসলো যে 21 তারিখ লটারি হয়ে যাওয়ার পর পরবর্তীতে একটা টিম পেটাই আলোচনা করিয়া একটা সিদ্ধান্ত নেওয়া হইব। লটারি দেখা গেছে মহিলা আসন সংরক্ষিত হয়ে গেছে। তার পরবর্তীতেও ন্যূনতম কল করিয়া এপিসি সভাপতি নাই, জেলা সভাপতি নাই, আমার হোম বুথ কমিটির সভাপতিও আজকুর দিন পর্যন্ত একটা ন্যূনতম কল করিয়াও সান্ত্বনাস্বরূপ কইছেন না যে ভাই ক্রাইটেরিয়া মানেন না, সভাপতি উপসভাপতি 2টা মহিলা আসন সংরক্ষিত হয়ে গেছে, আপনি জেন্টস একজন সদস্য, আপনার আমরা সমর্থন লাগে বিজেপি বিরোধী একটা ভোট গঠন করি। আমি আশ্চর্য হয়েছি এবং চিন্তা করি এক সময় যে এত দুর্ভাগ্যজনক ঘটনা যে কংগ্রেসের সুবর্ণ সুযোগ পাওয়ার পরেও উইদাউট কন্ডিশনে আমরা সমর্থন জানানোর পরেও কংগ্রেসের তেমন কোনো সদিচ্ছা দেখিয়ার না যে বিজেপি বিরোধী ভোট গঠন করতো। কিন্তু আজকের দিনেও আমি চাই আর যে বিজেপি বিরোধী ভোট গঠন হোক। আমি কংগ্রেস নেতৃত্বের আহ্বান জানাইমু যে কংগ্রেসের একটা ভোট গঠন করতে তারা সদিচ্ছা প্রকাশ করুক, মাঠো নামুক, পদক্ষেপ নেওক, প্রচেষ্টা চালাওক, বিজেপি বিরোধী ভোট গঠন করুক। এই মুহূর্তে আমার আজকে সভা করছি, সবার পরামর্শ আলোচনার মর্মে ওটাও সিদ্ধান্ত হয়েছে যে আমি কংগ্রেসের প্রতি সমর্থন দিব একটাও শর্তে, যে আমার প্রস্তাবিত প্রার্থী তারা প্রজেক্ট করতে লাগবো। আমার প্রস্তাবিত প্রার্থী যদি তারা প্রজেক্ট করে চেয়ারম্যান হিসাবে, তে আমার পূর্ণ সমর্থন থাকবো, অন্যতা আমি বিরত থাকবো, বাইরে তো সমর্থন দিব। মানে কংগ্রেসের বিজেপি বিরোধী একটা ভোট গঠন হোক, শক্তিশালী একটা কংগ্রেসের বডি গঠন হোক, পূর্ণ সমর্থন আছে। আজকে আমার সমষ্টির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সব পঞ্চায়েত প্রতিনিধি সবর লইয়া আলোচনা মর্মে আলোচনা করে এটাও সিদ্ধান্ত উপনীত হয়েছে যে বিজেপি বিরোধী কংগ্রেস ভোট গঠন হইত, আমরা সমর্থন দিতাম। একটাও শর্ত সাপেক্ষ যে কেন সভানেত্রী উপসভানেত্রী 2টা আসন মহিলা সংরক্ষণ হয়ে গেছে, এই ক্ষেত্রে গেলে আমি তার কোনো পদও আমি অধিষ্ঠিত হইতে পারি না। তারপরে ওটাও শর্ত হইল কংগ্রেসের লগে যে আমার প্রস্তাবিত প্রার্থীটা আমার নাই, আমি দিলওয়ারন নাই, এই রামচন্দ্রী নিমাইজনপুরের জেলা পরিষদ সদস্য রামচন্দ্রী নিমাইজনপুরের জনগণের দাবি অনুসারে যে আমরার প্রস্তাবিত প্রার্থীরে কংগ্রেসে সভানেত্রী প্রজেক্ট করতো, তারাও আমরা সমর্থন দিব। যদি এই কথা মানে নিতে কংগ্রেসও বডি গঠন করা হইতো এটাও। আর আপনার মাধ্যমে আমি কংগ্রেস নেতৃত্বের কাছে আমার আহ্বান যে বর্তমান স্বৈরাচারী অপশাসনের বিরুদ্ধে রুখিয়া দাঁড়াইয়া বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করিয়া যে বিজেপি বিরোধী একটা ভোট গঠন করার লাগে সদিচ্ছা প্রকাশ করুক, ইচ্ছা প্রকাশ করুক, শক্ত একটা ভূমিকা গ্রহণ করার লাগে আমি আপনার কাছে আমার বিনম্র আহ্বান। আমি নির্দল সদস্য হিসাবে পূর্ণ সমর্থন থাকবো যে বিজেপি বিরোধী ক্যান্ডিডেট হইতে, কিন্তু আমার প্রস্তাবিত ক্যান্ডিডেট হইতে লাগে। যদি কংগ্রেস আপনার যে প্রস্তাবটা না মানে তখন আপনার তারা বোঝা গেল যে তারা কংগ্রেস বিরোধী
বিজেপি বিরোধী বোর্ড গঠন করার তারা সদিচ্ছা নাই। যদি সদিচ্ছা থাকে ন্যূনতম আমার এই প্রস্তাবটা মানতা। আমি কিন্তু কংগ্রেসের বাইরে কোনো প্রার্থীর নাম প্রস্তাব করতাম না। কংগ্রেসের ভিতর এই আমরা 5 জনের ভিতরতনে প্রস্তাবও করবো। তো এটা তো আমি আর বাইরেতনে করিয়াম না। আমি বিজেপির একজন আছেন মহিলা, আমি তার মতো তো প্রস্তাব করতাম না কংগ্রেসের সমর্থন দিত। আমরা এই যে 60 জন বর্তমানে 3 জন আছে, কংগ্রেসের 2 জন নির্দল একজন, এই 3 জনের ভিতরতনে প্রস্তাব করবো। কংগ্রেসে যদি আমার এই প্রস্তাবিত প্রার্থীর সমর্থন দেওয়া লাগবো, যদি মানে তাহলে আমার পূর্ণ সমর্থন হইব। এটা যদি কংগ্রেসে মানে না, বোঝা গেল কংগ্রেসের সদিচ্ছা নাই তারা করার, ন্যূনতম এই মর্যাদাও হইতাম না। তো ইলেকশন পরিস্থিতি এবং যে আপনি মানে ভোটাভুটির সময় আপনি অনুপস্থিত থাকবা বা আপনি ফিরে যাবেন, আমি তো এটা প্রশ্ন হয় না, আমি তো ভোট গঠন করার লাগে কইয়া তারা সদিচ্ছা এখন আপনারা বিবেচনা করবা, দেশে বিবেচনা করবো। আমি এখন নির্দল প্রার্থী উইদাউট কন্ডিশনে কোনো চেয়ারম্যানও নাই, ভাইস চেয়ারম্যানও নাই, ন্যূনতম কংগ্রেসের ভিতরতনে একজন প্রস্তাবিত প্রার্থী প্রস্তাব করার বাদে এটাও যদি তারা সমর্থন দিন না, তো বোঝা গেল কংগ্রেস মনোনীত প্রার্থী হোক বা সদস্যগুলো হোক বা নির্দল সদস্য হোক আর কংগ্রেস নেতৃত্ব হোক, তারা সদিচ্ছা নাই। যদি তারা সদিচ্ছা থাকে, সত্যিকারের বিজেপি বিরোধী ভোট গঠন করার ইচ্ছা থাকে, তাহলে ন্যূনতম আমার এই প্রস্তাবটা গ্রহণ করতাম। আপনারা যেহেতু নির্দল ভাবে দিচ্ছে, আপনার সম্মুখে 2টা দল আছে রাজনৈতিক, কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টি বিজেপি। যেহেতু আপনি উল্লেখ করছেন কংগ্রেস নেতৃত্ব কোনো ধরনের আপনার সাথে যোগাযোগ করেনি, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে কি আপনাদের সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয়েছে বা তারা যদি নাম হলা লইয়াও আমি বিজেপি বিরোধী মানুষ, এরা যদি করছেন না, এর মধ্যে আমার সক্ষণার আছে বিজেপি বিরোধী একটা ভোট গঠন হোক। আর এই পক্ষতনে যদি এখনো পর্যন্ত যোগাযোগ করছে না, যোগাযোগ করলেও আমি দিতাম না। আমি বিজেপি বিরোধী একটা ভোট গঠন হইতে চাই। আর কিন্তু কংগ্রেসের প্রতি আমার আহ্বান হইল ওটা যে আমার প্রস্তাবিত প্রার্থী প্রয়োগ করো। আচ্ছা, গুয়াহাটি যেটা আলোচনা হয়েছে, বৈঠক হয়েছে, এটা আপনাদের পক্ষ থেকে কংগ্রেসের রাজ্যিক স্তরে কোনো নেতৃস্থানীয় বা দলের উদ্যোত মহল থেকে কোনো ধরনের আলোচনার প্রস্তাব রাখা হয়নি? যদিও কংগ্রেস নেতৃত্ব আইছেন, জেলা সভাপতি বিধায়ক খলিল আহমেদ সাহেব, পরবর্তীতে আমরা গৌরবপুর এখন হয়েছি, এটা ওরকম আইছে যে আমি আফজল ভাই এবং মান্না খান গুয়াহাটিতে একটা হোটেলে বই আলোচনা মর্মে আমরাই এবং মান্না খানে আফজল ভাইরে কইছিলাম যে আমরা বুঝলাম না, আমরা তুমি নেতা আসলো, কিন্তু উল্টা আমরা ইয়া সফট কর্নার, আমরা চাই আর বিজেপি যদি ভোট গঠন হইতো, কিন্তু কংগ্রেস নেতৃত্ব আইস পর্যন্ত তো উল্টো মর্যাদা দেখাইলে না। হাফিজ রশিদ সাহেবে আইয়া কাটলি চড়াতে ইয়া আলোচনা করিয়া গেলা, তখন তানে কইলাম যে আমি আলোচনা তাই নিয়ে খালি কংগ্রেসের জয়েন করো। আমরা কইলাম আমরা সমর্থন দিব, সরকার গঠন হয় বাইরে তোমার সমর্থন দিই, আমরা সমর্থন দিব, গঠন করেন, পরবর্তীতে আমরা জয়েন করা লাগে কর্ম। কিন্তু তাই কইছেন যে এপিসি সভাপতি রদবদল আছে, মেবি গৌরব গগৈ সভাপতি ব্যবহার করে আলোচনা করি আমি যোগাযোগ করি। টিল টুডে আজকে হাফিজ হিসাবে আর যোগাযোগ করছি না। গুয়াহাটির যে পোয়া হয়েছে যে আমরা ওরকম আলোচনা করার বাদে আফজল ভাইয়ের ইনিশিয়েটিভে লইয়া কংগ্রেস নেতৃত্বের লোক আমরা বইছি, গোয়ার পরে কইছি যে এটা গৌরব গগৈর এখন পাইনি লোক, কিন্তু এখানে দেখা যায় আফতাব পাইয়ে তখন কংগ্রেস জয়েন করো, এটা বললাম এগ্রিমেন্ট করো, এরপরে টাইম প্রার্থী হয়ে যায়। এরপরে বিভিন্ন ধরনের আলোচনা হয়েছে, সেই তর্ক যে আলোচনাতে আমি যাওয়ার কথা না, যাই আর না। আমার একটাও কথা যে বিজেপি বিরোধী ভোট গঠন হইতো, আমি নির্দল হিসাবে, আমার কোনো দল নাই, আমি কোনো দলের কোনো বেটার ইনস্ট্রাকশনে আমি ভোট দেওয়ার কথা নাই, সমর্থন জানাবার কথা নাই। আমি ইনস্ট্রাকশন মানলে আমার রামচন্দ্রী মাইসামপুরের জনসাধারণের কথা শুনতাম, তারার কথা শুনতে গিয়া তারা লইয়া আজকে সভা সমিতি করিয়া সিদ্ধান্ত ওটা হয়েছে যে আমার প্রস্তাবিত হইতো। কিং ইজ অলওয়েজ কিং।